Hello students, welcome to my channel প্রকৌশল ক্লাসেস। আজ ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি একটি উপপাদ্য, সেটা বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য। তো উপপাদ্য করার আগে দুই চারটি কথা বলে নিই যে উপপাদ্য মনে রাখবে এটা মুখস্থের বিষয় নয়, এটা তোমার প্রাথমিক যে ধারণা সেই ধারণার উপর বেশ করে যুক্তি দিয়ে প্রমাণ। আরেকটা জিনিস হচ্ছে উপপাদ্য প্রমাণ করতে গেলে তোমার কি প্রমাণ করতে হবে সেটা দেখতে হবে। তো সেটা প্রমাণ করার আগে তার আগে কি প্রমাণ করলে ওইটা প্রমাণ করতে হবে, এইভাবে তোমাকে ব্যাক সাইড ইউ হ্যাভ টু থিঙ্ক। যেমন মনে করো তুমি যেতে চাও মুম্বাই, তাহলে মুম্বাই কোথায় আছে সেই লোকেশনটা তোমাকে ঠিক করতে হবে। মুম্বাই যেতে গেলে কোন কোন রাস্তা দিয়ে যেতে হবে এগুলো আগে জেনে নিতে হবে, তারপর তোমার যেতে পারে। তেমনি তোমার এম যে আমার কি প্রমাণ করতে হবে, সেই প্রমাণে যাওয়ার জন্য কি কি রাস্তা তোমার আছে সেগুলো দেখে নিতে হবে। আর প্রমাণের যে জিনিস সেটা কিন্তু প্রমাণ করার সময় ওগুলো ইউজ করা চলবে না, তাহলে কিন্তু পুরো জিরো পাবে। তাহলে এই কটি কথা মাথায় রেখে তোমরা উপপাদ্য বা এক্সট্রা গুলো করতে পারবে। ঠিক আছে, আসা যাক উপপাদ্য। আজকের উপপাদ্যটি হলো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের জানতে হবে এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কোনটি। তাহলে দেখো আমরা নিয়েছি এই যে বৃত্তচাপ এ পি বি, এই বৃত্তচাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি করে পাওয়া যাবে না, এই যে এ আর বি মানে ওই চাপের দুটো পয়েন্ট দিয়ে পয়েন্টকে যদি আমরা কেন্দ্রের সঙ্গে যোগ করি তাহলে যে কোণটা হচ্ছে এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর এই চাপের বাইরে যে কোনো পয়েন্ট যেমন সি, এই সি পয়েন্টের সাথে যদি আমরা এ আর বি কোণ যোগ করি তাহলে কোন কোণটা আছে অ্যাঙ্গেল এ সি বি, এটাই হলো বৃত্তস্থ কোণ। এই সি পয়েন্টে যে কোনো জায়গায় হতে পারে, এখান থেকে এখানে যে কোনো জায়গায় হতে পারে। সেই জন্য এই সিটা দেখো এখানে 4 নম্বর ছবিতে সিটা এই জায়গায় আছে। আর 2 নম্বরে কি আছে, এটা হলো 1 নম্বর এটা উপচাপ, 2 নম্বর এটা অর্ধবৃত্ত চাপ, আর 3 নম্বর এটা অধিচাপ। বাকি সব ফিগার একই টাইপের এবং প্রমাণটা খালি 1 নম্বর ফিগার অনুসারে প্রমাণটা হবে। এই 4 নম্বরের ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে। তাহলে নিয়ম হচ্ছে প্রথমে ছবিটা আঁকতে হবে, ছবিটা আঁকলেই 1 নম্বর। এবারে কি কি দেওয়া আছে সেটা লিখতে হবে। এখানে কি দেওয়া আছে না, ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবির দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের কি নাম, এ ও বি, এ ও বি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে লিখে নিলাম। এবার প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু টোয়াইস অ্যাঙ্গেল এ সি বি। এটা হয়ে গেল। এবার প্রমাণ করার জন্য আমাদের কিছু কিছু এক্সট্রা অঙ্কন করতে হয়। যেমন আমাদের দেখো প্রথমে অ্যাকচুয়ালি এই ছবিতে সি ও ডি এটা ছিল না, ধরে নিও। তাহলে আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে কি করলে অঙ্কন হবে না, সি ও ডি এটা যদি যোগ করে দিই, সি ও যোগ করে ডি পর্যন্ত বাড়িয়ে দিই তাহলে দুটো ত্রিভুজ হবে। সেই জন্য আমার একটা অঙ্কন লাগছে, সেই অঙ্কনটা লিখেছি। এটা হচ্ছে আমার অঙ্কন যে সি ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার আমার শুরু হয়ে গেল, এতটা পর্যন্ত লিখলে 1 নম্বর। এবার আমার শুরু হবে প্রমাণ। প্রমাণটা কি না, প্রমাণ শুরু করছি এই যে দেখো এ ও সি ত্রিভুজ, এই যে এ ও সি ত্রিভুজের এটা দেখো এটাতে কি কি সমান না, এটাতে আমার ও এ সমান ও সি, ও এ সমান ও সি। কেন, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমরা জানি যখন দুটো বাহু সমান হবে তখন তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে ও এর বিপরীত কোণ কোনটা, ও সি এ। তাহলে আমি লিখছি অ্যাঙ্গেল ও সি এ ইজ ইকাল টু ও সির বিপরীত কোণ, ও সির বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল ও এ সি। এখানে দেখো এই এই যে বহিস্থ কোণ যেটা অ্যাঙ্গেল এ ও ডি, এটা হলো এই ত্রিভুজের এ ও সি ত্রিভুজের এটা হলো বহিস্থ কোণ। আর আমরা জানি বহিস্থ কোণ সঙ্গে ও ইজ ইকাল টু ওর অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। সেই জন্য আমরা লিখব তাহলে অ্যাঙ্গেল এ ও ডিটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ, তেমনি বি ও ডি এই কোণটা
এই ত্রিভুজের বহিস্থ কোণ। ঠিক আছে, এবার দেখো আমরা কি বললাম যে বহিস্থ কোণ সেটা হয় অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে এখানে আমরা লিখব বহিস্থ এই যে ত্রিভুজের এওসি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল এ ও ডি। তাহলে ছবিতে দেখো অ্যাঙ্গেল এ ও ডি, মানে এটা বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু কি হবে? অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, মানে হচ্ছে অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমরা দেখেছি অ্যাঙ্গেল ও এ সি ইজ ইকুয়াল টু ও সি এ। তাহলে এই অ্যাঙ্গেল ও এস সির জায়গায় আমি অ্যাঙ্গেল ও সি এ লিখতে পারবো। তাহলে অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি এ মানে হয়ে গেল টোয়াইস অ্যাঙ্গেল ও সি এ। এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। এবার প্রতি ক্ষেত্রে আবার দেখো এদিকে প্রতি ক্ষেত্রে ট্রায়াঙ্গেল এ বি ও সি। এবার বি ও সি দেখো আগের মতোই বি ও সি এর ক্ষেত্র এখানে বলো কোন দুটা বাহু সমান? না এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান। কেন সমান? কারণ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর ও বি ইজ ইকাল টু ও সি। তাহলে বি ও সি এর ক্ষেত্রে ও বি ইজ ইকাল টু ও সি। তাহলে যখন দুটো বাহু সমান হবে তখন তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে ও বি এর বিপরীত কোণ কোনটা? না এই কোণটা। এই কোণটাকে আমি মার্ক করলাম, মানে কি ও সি বি। দেখো এটার বিপরীত কোণ অ্যাঙ্গেল ও সি বি ইজ ইকুয়াল টু ও সির বিপরীত কোণ কত? ও সির বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল ও বি সি। ও বি সি হয়েছে। দেখো মানে এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হলো। ঠিক আছে, তাহলে আবার আমরা দেখলাম যে বহিস্থ কোণ সমান কি হয়? অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে এখানে বহিস্থ কোণ কোনটা লিখছি? দেখো বহিস্থ কোণ অ্যাঙ্গেল বি ও এই যে ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে এটা হলো বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কি নাম? বি ও ডি। বহিস্থ কোণ বি ও ডি ইজ ইকুয়াল টু কি হবে? না ওর অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, মানে এর ভিতরে কোন কোনটা? এটা বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি, মানে কোনটা হবে? অ্যাঙ্গেল ও সি বি প্লাস অ্যাঙ্গেল ও বি সি। ঠিক আছে, আবার ওই আগের মধ্যে দেখো এই ও বি সি মানে হচ্ছে ওসিবি। এখানে যদি আমরা ওসিবি লিখি তাহলে ওসিবি দুটো আসছে, তাহলে আমরা লিখবো ডাইরেক্ট টোয়াইস অ্যাঙ্গেল ও সি বি। তো এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি, নাম্বার করছি, নাম্বারিং হলো। এবার দেখো এখানে যে 4টা ছবি আছে সেই 4টা ছবির ক্ষেত্রে 1 আর 2 এর ক্ষেত্রে 1 আর 2 একই রকম, খালি এটা অর্ধবৃত্ত আর এটা উপবৃত্ত চাপ। এটার ক্ষেত্রে 1 আর 2 এর ক্ষেত্রে যদি আমরা এই 1 আর 2 নম্বর মানে এই নাম্বার দুটো যদি যোগ করি, দেখো এই দুটো যদি যোগ করা হয়, দেখো 1 নম্বর কি আছে? বাঁ দিকে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস 2 নম্বরের বাঁ দিকে কি আছে? অ্যাঙ্গেল বি ও ডি। যখন আমরা বাঁ দিকগুলো যোগ করছি তাহলে ডান দুটো যোগ হবে। ডান দিকে দুটো যোগ করা হয়, দুটোতে 2 আছে, 2টা আমি কমন নিলাম। তাহলে অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি, এটা যোগ করলাম। এবার ছবিতে দেখো ভালো করে অ্যাঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও ডি। দেখো অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি। দেখো এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা যদি যোগ করা হয় তখন পুরো অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। সেই পুরো অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেল এ ও বি। তাহলে বাঁ দিকে এই দুটা কোণ যোগ করলে হয় অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু 2 আছে। এবার দেখো ছবিতে আবার দেখো অ্যাঙ্গেল ও সি এ। দেখো অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি। ভালো করে দেখো ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি, মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা। তাহলে পুরো অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। আর পুরো অ্যাঙ্গেল মানে হচ্ছে ওটা কি অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল এ সি বি। তাহলে অ্যাঙ্গেল এ সি বি।
তাহলে এটা আমার প্রমাণ ছিল। অ্যাঙ্গেল এ ও বি দেখো কি প্রমাণ ছিল, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু টোয়াইস অ্যাঙ্গেল এ সি বি, এটা প্রমাণ হয়ে গেল। মানে 1 আর 2 এর ক্ষেত্রে ছবিটা থেকে প্রমাণ হয়ে গেল। এবার 3 নম্বর ছবি যেটা আছে, 3 নম্বরে খালি কি ডিফারেন্স আছে, এটা যেটা এ ও বি আছে না, সেটা 180 ডিগ্রির বেশি। তো 180 ডিগ্রি বেশি হলে সেটা আমরা প্রবৃদ্ধ লিখব, বাকি একই। তাহলে 3 নম্বর চিত্রের ক্ষেত্রে এই যে যেটা আমরা, এটা 3 নম্বর, 1 2 3, এই 3 নম্বরটা তখন আমরা লিখব প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু টোয়াইস অ্যাঙ্গেল এ সি বি। তাহলে 3 নম্বর ছবির ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল। এবার 4 নম্বর ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে। 4 নম্বর ক্ষেত্রে দেখো এখানে যেমন আমরা এই দুটো যোগ করেছিলাম, 4 নম্বরের ক্ষেত্রে ওই দুটোকে বিয়োগ করতে হবে। কোন দুটাকে না, অ্যাঙ্গেল এই যে 2 আর 1, এই দুটো যদি বিয়োগ করা হয়, দেখো 2 নম্বর কি ছিল, অ্যাঙ্গেল বিওডি, আমি লিখছি অ্যাঙ্গেল বিওডি মাইনাস 1 নম্বর কত আছে, অ্যাঙ্গেল এ ও ডি। তাহলে এই দুটো যখন আমরা মাইনাস করছি, তারপর ওই দিকেও ডান দিকেও মাইনাস করবো। এখানে দেখো 2 আছে, 2টা কমন নিলাম, 2টা কমন নিলাম, 2টা কমন নিলে কি থাকছিল, 2 নম্বরে কি আছে, বিওডির জায়গায় কি আছে, বিওডির জায়গায় আছে 2 অ্যাঙ্গেল ও সি বি মাইনাস এওডি এর জায়গায় কি ছিল, এওডি দেখো 1 নম্বরে অ্যাঙ্গেল ও সি এ, তাহলে অ্যাঙ্গেল ও সি এ। এবার দেখো দেয়ারফর ছবিটা দেখো ভালো করে, ছবিটার থেকে দেখে বলতে হবে। দেখো এটা 4 নম্বরের ছবির ক্ষেত্রে বিওডি, দেখো বিওডি এই পুরো অ্যাঙ্গেলটা মাইনাস এওডি মানে এই অ্যাঙ্গেলটা, এই পুরাটার থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করলে কি অ্যাঙ্গেল থাকে, দেখো বিওডি এটা মাইনাস এওডি, তাহলে আমার থাকলো কোনটা, এটা। তো অতএব অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলের কি নাম, এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকাল টু টোয়াইস। এবার দেখো এই ছবিতে দেখো ও সিবি মানে পুরো অ্যাঙ্গেলটা মাইনাস ও সি এ মানে এইটা, এই দুটো মাইনাস পুরো অ্যাঙ্গেলটা থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করলে কি থাকছে, এই অ্যাঙ্গেলের কি নাম, অ্যাঙ্গেল এ সি বি, তাহলে টোয়াইস অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এটাও দেখো আমার প্রমাণ হয়ে গেল, অ্যাঙ্গেল এ বি ইজ ইকুয়াল টোয়াইস অ্যাঙ্গেল। আমার 4টা ছবির ক্ষেত্রে প্রমাণ হয়ে গেল। তাহলে আমি লিখে দিলাম প্রমাণিত। এই হচ্ছে দেখো এই যে ছবিটা দেখো, এখানে ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এ ও ডি, দেখো অ্যাঙ্গেল এ ও ডি এটা 40 ডিগ্রি দেওয়া আছে, আর এসিবি 35 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তোমার বার করতে অ্যাঙ্গেল বিসিও মানে অ্যাঙ্গেলটা, আর বিওডি মানে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এটা হচ্ছে কোশ্চেনটা। তাহলে এখানে দেখো ভালো করে, এই যে দেখো এই 35 ডিগ্রি এটা কোন বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, কি করে বুঝবো, এটা চলে গেল এখানে, এটা চলে গেল, মানে এটা হলো এপিবি, এই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। তো আমরা জানি বৃত্তস্থ কোণ কি হয়, কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে এটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাবে তোমার তার ডবল মানে 70 ডিগ্রি। তাহলে আমার অ্যাঙ্গেল বিওডি কত হলো, বিওডি এখানে 70 প্লাস 40, আমার ডাইরেক্ট হয়ে গেল 110 ডিগ্রি। বুঝতে পারলে, এবার বানাতে হবে। এবার বলিছে এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল বিসিও এটা। তো এটা দুটা প্রসেস করা যায়, একটা সোজাটা হচ্ছে দেখো এই যে ই এ বি, এই যে বৃত্তচাপ দ্বারা, এই বৃত্তচাপ দ্বারা এটা হলো তোমার কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো বৃত্তস্থ কোণ। তো এখানে কেন্দ্রস্থ কোণ কত 110 ডিগ্রি, আর এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা যদি 110, তাহলে এটা তার অর্ধেক হবে মানে 55 ডিগ্রি, সেটা আমরা লিখেছি। বুঝতে পারলে, এটা 2 নম্বর কোশ্চেনে আসতে পারে। এইবার দেখো আমি তোমাদের যে দুটো হোমওয়ার্ক লিখেছি, এটা ভালো করে ছবিতে দেখো এবং বাড়িতে করার চেষ্টা করো। এই যে ধরো এটা হলো ও কেন্দ্রবৃত্ত, এই যে এটা 30 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা এক্স আর ওয়াই। তোমাকে ফাইন্ড এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। আর একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা হচ্ছে এটা হচ্ছে বিসি একটা ব্যাস, এটা হলো ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি দেওয়া আছে, এই এক্স এর মান বার করতে হবে। তাহলে এই দুটো করার চেষ্টা করবে। এইভাবে তোমরা যদি চিন্তা ভাবনা করে করো, তাহলে তোমাদের উপপাদ্য এবং এক্সট্রাগুলো খুব সহজেই করতে পারবে।
থ্যাংক ইউ।